তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে প্রিয়াস কুকিং হাউসে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কিন্তু খুবই টেস্টি, সুস্বাদু খেতে হবে। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি। তো চলো। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি এগ চিকেন চাউমিন নিয়ে। তো এর জন্য প্রথমে আমি কিছু সবজি নিয়েছি। সবজিগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, গাজর, শসা, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি আর লঙ্কা, সবগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। আমি যতটুকু চাউমিন করবো সেই পরিমাণেই জল দেবো, যাতে চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। তো দেখো ওই জলের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি নুনটা কিন্তু জলের মধ্যেই দিয়ে দিই, যাতে চাউমিনটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার পর যেন এক্সট্রা নুন যাতে দিতে না লাগে। তো দেখো এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চাউমিন। তো চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। চাউমিন দেওয়া হয়ে গেছে। এরপর এবার আমি চাউমিনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ চাউমিনটা সেদ্ধ না হয়। আর আমি চাউমিনটা কিন্তু জলটা ফুটে যাওয়ার পর দিয়েছি। তো দেখো চাউমিনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা আমি নামিয়েও নিয়েছি। আবারও কড়াই বসিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে এখানে আমি ডিম দিয়ে দেবো। এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। দেখুন একটা ডিম আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটাকে ছোটো ছোটো করে কুচি করে নেব। একদম ডিমের যে ঝুড়ো সেটা আমি রেডি করে নেব। দেখো ডিমের ঝুড়োটা কিন্তু আমি করে নিচ্ছি। তো দেখো ডিমের ঝোড়টা কিন্তু আমি করে নিচ্ছি। তোমরা এভাবে করে ডিমটাকে কুচি কুচি করে নিতে পারো। আর এখানে তোমরা চাইলে কিন্তু একটা ডিম দিতেও পারো, আর যারা ডিম খাও না তারা কিন্তু ডিমটাকে স্কিপও করতে পারো। তো দেখো আমি ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিচ্ছি। তো ডিমটা আমার প্লেটে তোলা হয়ে গেছে। আমি আবার একটু তেল দিয়ে নেব কড়াইতে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একদম ছোটো ছোটো করে টুকরো করে রাখা চিকেন। তো চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু আগে থেকে ভালো করে কেটেও ধুয়ে রাখা ছিল। চিকেনটাকে ভালো করে করে নেব তেলের মধ্যে দিয়ে। আর দেখো চিকেন থেকে কিন্তু জলও ছাড়া স্টার্ট হয়ে গেছে। চিকেনে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের মধ্যে অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটাকে আমরা একটু শুকিয়ে নিতে হবে। তো এর মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। দেখো গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা টাইপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে জল বেরিয়ে গেছে অনেকটাই। চিকেনের থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছি। জলটা আমি একদম পুরোপুরিভাবে শুকিয়ে নেব। তো জলটা কিন্তু শুকিয়ে গেছে। এর মধ্যে এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সয়া সসটাকে দিয়ে। এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি ব্যবহার করিনি। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি আবার একটু ভাজা ভাজা টাইপ করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এভাবে একবার করে নেবে। তো দেখো চিকেনটা আমার প্রায় রেডি হয়েই এসছে। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু তোমাদের দেখিয়েও দিলাম চিকেনটা যে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো চিকেনটা কিন্তু প্রায় ভাজা হয়েই এসছে। এবারে চিকেনটা প্লেটে আমি তুলে নেব। তো চিকেনের প্লেটে আমি তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোটো ছোটো করে কিমা করে দিতে পারো, বা এরকম সাইজেরও দিতে পারো। তোমরা তোমাদের মতন করে নিও। তো চিকেনটা তোলা হয়ে গেছে। ওই কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যেহেতু এখন শীতকাল, তো এখন কিন্তু গাজর, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি অ্যাভেলেবেল পাবে তোমরা। আর অনেক সস্তায়ও হবে, যেহেতু এখন শীত পড়ে গেছে। এখন অনেক সবজির দাম কমও আছে। তো দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি ও গাজর দিয়ে দিয়েছি। তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা টাইপ করে নিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বাঁধাকপির কুচি অ্যাড করে দিচ্ছি। একদম মিহি করে কাটা বাঁধাকপিগুলোকে, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো বাঁধাকপিটাকে দিয়েও আমি খুব ভালো করে রান্না করে নিচ্ছি, যতক্ষণ না বাঁধাকপি আর গাজরটা মজে না যায়। নাহলে কিন্তু পরে সেদ্ধ হবে না, কখন কিন্তু খেতে বাজে লাগবে। তো এর মধ্যে পরিমাণ মতন হালকা নুন দিয়ে দিচ্ছি আমি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি
ক্যাপসিকাম আর বিনস কুচি। তো এখানে বিনস কুচি দিয়ে দিয়েছি, এর মধ্যে ক্যাপসিকাম কুচিটা আমি একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু আমি খুব একটা বেশি নুন ইউজ করিনি, কারণ যেহেতু চাউমিনের সেদ্ধর সময় অনেকটাই নুন দিয়ে দিয়েছিলাম আমি, তাই পরে কিন্তু চাউমিনের এক্সট্রা করে নুন লাগবে না। যদি লেগে তোমরা অবশ্যই পরে দিতে পারো। তো দেখো আমার কিন্তু সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর মজেও গেছে খুব ভালোভাবে। তো এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো চাউমিনটা আমি দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চাউমিনটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যেহেতু এখানে বাঁধাকপি দেওয়া, এখানে মিশতে কিন্তু একটু সমস্যাই হচ্ছে, কিন্তু খুব আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেলে আমি আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। তো দেখো আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তোমরা ওইভাবে করে নেবে, তাহলে কিন্তু চাউমিনটা খেতে একদম দোকানের মতন হবে। আর দেখবে বাড়িতে এত সুন্দর খেতে লাগবে, তখন দোকানের কথা তোমরা ভুলেই যাবে যে দোকানের চাউমিনও মনে হবে তখন এর থেকে বেশি স্বাদ হবে বাড়ির চাউমিনটাই। তোমরা এভাবে একবার অবশ্যই করে দেখো, না করলে কিন্তু বুঝতেই পারবে না। আর এত সহজভাবে যে দোকানের মতন চাউমিন বাড়িতেই বানানো যায়, তোমরা না করলে কিন্তু জানতেই পারবে না। তো দেখো এর মধ্যে আমি ভেজে রাখা ডিম আর চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিম আর চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর চাউমিনে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। তো দেখো খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। একদম কম মশলার কম খরচে তোমরা কিন্তু বাড়িতেই দোকানের মতন চাউমিন তৈরি করে ফেলতে পারবে। তো বন্ধুরা একবার কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো। তো দেখো চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। চাউমিনটা আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এর মধ্যে আমি ডেকোরেশনের জন্য একটু শসা, পেঁয়াজ, একটু কাসুন্দি সস, টমেটো কেচাপ দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিয়েছি। তো বন্ধুরা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে খেতে। তো বন্ধুরা আজকের জন্য টাটা।